ঘন্টা 20 মিনিট, তাই না? কটায় শুরু করেছিলাম মনে নাই, 11:15, মানে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার মধ্যে যদি তোমার পেশাব লাগে, বউ থাকবে তো? হ্যাঁ, আরে যেই যুবকের 1.5 ঘন্টা অন্তর পেশাব হয়, ওই যুবকের বউ থাকতে পারে না। সায়েন্স বলছে, আব্দুর রহমান না, সায়েন্স থিওরি, বিজ্ঞানিক ভাষায়, যে পুরুষের শরীর থেকে বেশি ইউরিন ক্ষয় হয়, মানে পেশাব হয়, তার যৌবন ক্ষমতা, বীর্য তত বেশি নির্গত হয়। বলেন, যুবক বয়সে যদি 1.5 ঘন্টা পর পর পেশাব করতে যায়, তার যৌবন ক্ষমতা কমবে না বাড়বে? হ্যাঁ, তাহলে বউ থাকবে? যদিও বউ থাকে অন্যের সহযোগিতায়। অতএব যুবক ভাইরা খুব সাবধান। আমি আপনাদের সঙ্গে মস্করা করছি না, এটা বাস্তবতা, এটাই বলছি। বেশি পেশাব হওয়া মানে শরীর থেকে বীর্য বেশি নির্গত হওয়া, আর বেশি বীর্য বার হলেই যৌবন ক্ষমতা কমে যাবে। 22-24 বছর বয়সে মাথা দুমড়ে যাবে, সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। অতএব সাবধান, স্ট্রংলি থাকতে হবে, ইয়াং টু ইয়াং এর মতো থাকা লাগবে। আবু মুসা যে কথা বলতেছিলাম, মনোযোগ দেন। সাথীদের একজনকে ডেকে বলে, অমুক জায়গায় যাও, রহমাতাল লিল আলামিনের হুজরা মুবারাকে গিয়ে বলবে, আমরা আবু মুসার সঙ্গী, আমরা এসেছি দূর থেকে সফর করে, আমাদের কাছে মজুদ কোনো খাবার নাই, আমরা ক্ষুধার্ত, কিছু খাবারের ব্যবস্থা করেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাহাবা আবু মুসার কথা মতো তার সঙ্গী আল্লাহর নবীর দরবারে হাজির। আল্লাহ নবীর হুজরা মুবারকের সম্মুখীন হয়ে গেলেন। হুজরা মুবারকের কাছে যে আবু মুসার সঙ্গীটা শুনতে পাচ্ছে, রহমাতাল লিল আলামিন কোরআন তেলাওয়াত করতেছেন। আমার নবী তার জবান দিয়ে পাঠ করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যার বাংলা অর্থ, জমিন এবং আসমানে যত মাখলুক রয়েছে প্রত্যেকের খাবারের দায়িত্ব আল্লাহর নিজ কুদরতি হাতে। আবু মুসার সঙ্গীটা সঙ্গে সঙ্গে চিন্তা করলো, তাই তো আবু মুসা আমাকে নবীর কাছে খাবার চাইতে পাঠিয়েছেন। আমি এসে শুনতেছি রহমাতাল লিল আলামিন নিজে বলতেছেন, আল্লাহর কোরআনের বর্ণনা, প্রত্যেকের খাবারের দায়িত্ব আল্লাহর হাতে। এখন আমি যদি নবীর কাছে খাবার চাই, এটা তো বোকামো হবে, ভুল হবে। অতএব না না, আমি নবীর কাছে খাবার চাইবো না, আমি আল্লাহর উপরে ভরসা করে ফিরে যাই, নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করে দিবে। ভাইরা আমার, কিতাব বন্ধনা দেয়, আল্লাহ জানা নবীর সুন্নতে দেখেন আবু মুসার সঙ্গীরা সেখান থেকে ফিরে এসেছে। তাবুর কাছে আসার সঙ্গে সঙ্গে সঙ্গীরা জিজ্ঞাসা করে, ও সাথী, বলো বলো দয়ার নবী কি বলেছেন? আবু মুসার ওই সঙ্গীটা হিকমত লাগিয়েছেন, বুদ্ধি খরচ করে বলতেছেন, সাথীরা ধৈর্য ধরো, অতি সত্বর খাবারের ব্যবস্থা হয়ে যাবে। মুসলমান বন্ধু আমার, আবু মুসা এবং তার সঙ্গীরা তাবুর ভিতরে রয়েছে। কিছু সময় পর দুইজন মানুষ ডাক দিয়েছে, ও আবু মুসা, বাইরে এসো, তোমাদের খাবার এসে গিয়েছে। আবু মুসা এবং তার সঙ্গীরা বাইরে আসে, তাকায় দেখছে দুইজন মানুষ খাঞ্চা ভর্তি খাবার নিয়ে তাবুর সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। আবু মুসা তিনি বর্ণনা দিতেছেন, আমি আমার জীবনে কোনোদিন আর এমন সুস্বাদু খাবার খেতে পাই নাই, যেই খাবারটা সেদিন মদিনায় চেয়ে পেয়েছিলাম। আবু মুসা এবং তার সঙ্গীরা তারা পেট ভর্তি করে তৃপ্তি সহকারে খাবার ভক্ষণ করেছেন। খাবার পরে তাদের খাঞ্চায় কিছু খাবার অতিরিক্ত রয়ে গিয়েছে। আবু মুসা ডাক দিয়ে বলেন, সাথীরা, এত সুন্দর সুস্বাদু খাবার মদিনায় প্রত্যেক দিন কত মানুষ আসতেছে নবীর সঙ্গে দেখা করতে, তাদেরও তো ক্ষুধার যন্ত্রণা রয়েছে। ও সাথীরা, দয়ার নবী আমাদেরকে এত সুন্দর খাবার পাঠিয়েছেন, এই খাবারটা আমরা নষ্ট করব না, পুনরায় এই খাবারটা নবীর দরবারে নিয়ে যাও। আর যে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই খাবার আমাদেরকে দিয়েছিলেন আমরা পর্যাপ্ত পরিমাণে ভক্ষণ করেছি, অবশিষ্ট খাবারটা আপনার কাছে নিয়ে এসেছি। যেমন আলোচনা তেমন কাজ। আবু মুসার দুইজন সঙ্গী নবীর দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে খাবার আমাদেরকে পাঠিয়েছিলেন সেই খাবারটা আমরা ভক্ষণ করেছি, অতিরিক্ত খাবারটা আপনার কাছে নিয়ে এসেছি। আমার নবী ডাক দেয়া, ভাই সাহাবারা, তোমরা কখন আমার কাছে খাবার চাইতে এসেছিলে? তারা বলেন, ও আল্লাহর নবী, আমরা আবু মুসার সঙ্গী, আমাদের একজন সাথী
আপনার কাছে খাবার চাইতে এসেছিলেন। নবী বললেন তাকে ডাক দাও। সঙ্গে সঙ্গে সেই সাহাবাকে ডাকা হলো। আমার নবী জিজ্ঞাসা করছে, সাহাবা তুমি কখন আমার কাছে খাবার চাইতে এসেছিলেন? আল্লাহর নবীর সাহাবা নবীকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের সফল লিডার আবু মুসা আপনার কাছে খাবার চাওয়ার জন্য আমাকে পাঠিয়েছিলেন। আমি আপনার হুজরা মুবারকের সম্মুখীন হয়ে যাই। ওগো আল্লাহর নবী, আপনার হুজরা মুবারকের সম্মুখীন হওয়ার পরে আমি নিজে কানে শুনতে পেয়েছি আপনি আপনার জবান দিয়ে কোরআন পাঠ করতেছেন। নবী গো, আপনার জবান দিয়ে এই আয়াত তখন উচ্চারিত হচ্ছিল, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ইয়া আল্লাহর রাসূল, আমি যখনই আপনার মুখ থেকে এই আয়াত শ্রবণ করলাম, সঙ্গে সঙ্গে আমি চিন্তা করলাম আল্লাহ যখন প্রত্যেকের খাবারের দায়িত্ব নিয়েছেন, আপনার কাছে খাবার চাওয়াটা বৃথা হবে, ভুল হবে। নবী গো, সেই কারণে আমি আপনার কাছে খাবার না চেয়ে আল্লাহর উপরে ভরসা করে তাঁবুতে ফিরে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু সময় পর দেখি দুইজন মানুষ এই খাঞ্চা ভর্তি খাবার নিয়ে আমাদের তাঁবুর সম্মুখীন হয়ে গিয়েছে। আমার নবী সম্মুখ থেকে সব সাহাবাদেরকে ডেকে বলতেছেন, ও সাহাবারা, তাকায় দেখো, আমার সাহাবা আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। হাজির মজলিস, তাদের জন্য যদি আল্লাহ এই ব্যবস্থা করেন, আমাদের জন্য কি করবেন না? কথা কয় না, করবেন। তবে শর্ত তাদের মতো ঈমান ওয়ালা হওয়া লাগবে। আপনি ইতিহাস দেখেন তো, কোন সাহাবা বন্ধনের লোন নিয়েছে? কথা বলে না। হাজির মজলিস, আজকের সংসারে সচ্ছলতার জন্য বন্ধনের লোন নিতেছেন। স্বামীর রোজগার কম হলে মায়েরা স্বামীর সঙ্গে ডিভোর্স করে দিচ্ছেন। সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের জীবন চরিত্র খেয়াল করেছেন? একদিন দুদিন না, কয়েকদিন যাবত খাবার নাই, তারপরেও স্বামী স্ত্রীর মধ্যে বিন্দু মাত্র ঝামেলা নাই, অসন্তুষ্ট নাই। আজকে আপনার বাড়িতে অতিথি আসলে স্বামীর সঙ্গে বনিবানা হয় না, ঝামেলা হয়। সাহাবায়ে কেরামের জীবন চরিত্র খেয়াল করেন। হাদিস শরীফে স্পষ্ট বর্ণনা, আল্লাহর নবীর সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহা। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব? ভাইরা আমার, রাত্র গভীর হচ্ছে, আপনারা যদি বেশি রাত পর্যন্ত বসে থাকেন, আপনাদেরও সমস্যা, আমারও সমস্যা। মূল সমস্যা কি? ফজরের নামাজ। হুজুর কারে কি বলতেছেন? যে কজন আমরা বইছি, এর ভিতরে 90 জন কাবা শরীফে চাতালে দিয়ে ফজরের নামাজ পড়বে। কথা কয় না? হ্যাঁ, শতকরা 90 জন কাবার চাতালে দিয়ে কাবার ইমামের পিছনে নামাজ পড়ে, ওদের আবার ফজরের নামাজ। আল্লাহু আকবার। সারা রাত জেগে ওয়াজ শুনছি, ফজরের সময় কম্বল মুড়ি দিয়ে যা ঘুম, এক ঘুমেই বেলা 10টা। কি জবাব দেবেন আল্লাহর কাছে? মনে রাখ, যেই কথা আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহর নবী একজন প্রখ্যাত সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, যে সম্পর্কে হাদিস শরীফে সন্ন্যাসে লিখিত। ও মুসলমান, হযরত তালহার বাড়িতে কয়েকদিন খাবার ছিল না, কয়েকদিন তার বাড়ির উনানে আগুন জ্বলেনি। মুসলমান বন্ধু ও কাছাড় জেলার মুসলমানেরা, একটু নিজের সঙ্গে কম্পেয়ার করেন। আমি আপনাকে কাহিনী শোনাচ্ছি না, শুধু বোঝাতে চাইছি আপনি আমার নবীকে কেমন শিক্ষক মেনেছেন, সাহাবায়ে কেরাম নবীকে কেমন শিক্ষক মেনেছিলেন, একটুখানি মিলিয়ে নেন। হযরত তালহা, যার বাড়িতে কয়েকদিন খাবার ছিল না, উনানে আগুন পর্যন্ত জ্বলেনি, বিবি একদিনও বলেনি স্বামী কেন আপনি বাজার আনতেছেন না। কয়েকদিন পর আল্লাহর নবীর সাহাবা তালহা একটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বার হয়েছে। বিবির মনে মনে আনন্দ জাগতেছে, তাই তো হয়তোবা স্বামী আজকে কিছু বাজার নিয়ে আসবে। স্বামী বার হয়েছেন, পকেটে কিন্তু পয়সা নাই, বাজারটা করবেন কেমনে? ব্যাগটা নিয়ে আস্তে আস্তে মসজিদে নববী শরীফে হাজির। আমার নবী মসজিদে নববী শরীফে তালিম করতেছেন। নবী আমার মসজিদে নববী শরীফে ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরাম নবীর ওয়াজ শুনতেছেন।
এমত সময় আমার নবীর সাহাবা তালহা সেই মজলিসে চুক্তি মেরে বসে গিয়েছে। ওয়াজ শেষ, মজলিস শেষ, সাহাবা কেরাম চলে যাবেন। এমত সময় আমার নবী বলতেছেন, সাহাবারা আজকে আমার বড় ইচ্ছা জেগেছে, আমার এই মজলিসে যারা দূরবর্তী মেহমান রয়েছে তাদেরকে একটু আপ্যায়ন করতে। আজকে যেমন আপনাদের এই গ্রামের রওশনপুর যুবক সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের তরফ থেকে মেহমানদের জন্য আপ্যায়নের ব্যবস্থা হয়েছে, হয়েছে না? বিরিয়ানি হয়েছে, তাই তো? মাশাআল্লাহ, আপ্যায়ন করার ব্যবস্থা হয়েছে। এটা আজকের প্রথা না, ১৫০০ বছর আগে আমার রাসূল এই প্রথা, এই থিওরি, এই পদ্ধতি চালু করেছেন। মেহমানকে আপ্যায়ন করো। সাহাবারা যখনই নবীর মুখ থেকে শুনলেন মেহমানকে আপ্যায়ন করতে হবে, তারা সকলেই রাজি। যেহেতু রাসূলুল্লাহ টিচার, সাহাবারা ছাত্র। নবী বলতেছেন, দূরবর্তী যারা রয়েছে, এই কাছাকাছি যাদের বাড়ি তারা আপ্যায়ন করবে। নবী ভাগ করে দিতেছেন। এমন সময় নবীর নজর গেল হযরত তালহার দিকে। তালহার বাড়িটা মসজিদে নববীর একেবারে নিকটে। নবী তালহাকে ডাকতেছেন, তালহা এই মেহমানটাকে তোমার বাড়িতে নিয়ে যাও। একটু ভাবেন, যেই তালহার বাড়িতে কয়েকদিন খাবার ছিল না, যেই তালহা নিজে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় কয়েকদিন যাবত রয়েছেন, সেই তালহাকে নবী ডেকে বলছেন, তালহা এই মেহমানটাকে তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। তালহা নবীকে কেমন শিক্ষক মেনেছিলেন, রাসূলুল্লাহর কথাগুলো কিভাবে অক্ষরে অক্ষরে পালন করেছিলেন, একটু মিলায় নেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী যখনই ডাকলেন, তালহা ও তালহা এই মেহমানটাকে আজকে তোমার বাড়িতে নিয়ে যাও, হযরত তালহা একটা বার নবীর কথা অমান্য হন নাই, অগ্রাহ্য করেন নাই। সঙ্গে সঙ্গে নবীর দেওয়া মেহমানকে সঙ্গে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে পৌঁছে ডাক দিয়েছে, বিবি দরজা খুলে দাও, সাবধান হয়ে যাও, আমার সঙ্গে নবীর মেহমান রয়েছে। ও বিবি খবরদার বিয়াদবি করবে না, বিবি আমার সঙ্গে নবীর মেহমান রয়েছে। যদি নবীর মেহমান কষ্ট পায়, নবী কষ্ট পাবে, আর নবী যাদের উপরে কষ্ট পাবে, আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে যাবে। ও বিবি, আল্লাহ নবী যাদের উপরে নারাজ তারা ধ্বংস হয়ে যাবে। মুসলমান বন্ধু আমার, হযরত তালহা তার বিবিকে এর ভাবে বলার সঙ্গে সঙ্গে তালহার বিবি ঘরের দরওয়াজা খুলে দেয়। দরওয়াজা খুলে দেওয়ার পর নিজে সতর্ক হয়ে গেলেন। হযরত তালহা মেহমানটিকে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। ঘরের ভিতরে বসায় রেখে বিবির কাছে চলে গেলেন। বিবি রে, বলো বলো, নবী মেহমান পাঠিয়েছেন, নবীর মেহমানকে আপ্যায়ন করার মতো কিছু কি খাবার বাড়িতে আছে? ও মুসলমান, একটু দিল দিয়ে কথা বলে বোঝেন। মুসলমান ভাইরা, আজকে আমাদের সংসারে কেন অশান্তি আসতেছে? কেন আমাদেরকে বন্ধনের লোন নিতে হচ্ছে? কেন আমাদের রক্তে বরকত হয় না? একটু গভীর মনোযোগ দেন। হযরত তালহা বিবির কাছে যেয়ে বলছে, ও বিবি বলো বলো, বাড়িতে কি কিছু খাবার আছে? বিবি প্রাণের স্বামীকে ডেকে ডেকে বলতেছেন, স্বামী গো, আপনি সব জানেন, কয়েকদিন যাবত আমাদের উনানে আগুন জ্বলে না। মুসলমান ভাইরা আমার, হযরত তালহার বিবি ডেকে বলতেছেন, স্বামী গো, কয়েকদিন যাবত উনানে তো আগুন জ্বলে না। আপনি জানেন আমরা ক্ষুধার্ত রয়েছি। আপনি যখন সকালে ব্যাগ নিয়ে বার হয়েছিলেন, বড়ই মনে আশা জেগেছিল আজকে কিছু বাজারে নিয়ে আসবেন। ও প্রাণের স্বামী, বাজার তো আপনি আনতে পারেন নাই, বরং নবীর দেওয়া মেহমান নিয়ে এসেছেন। স্বামী গো, আমি পাশের বাড়িতে আজকে কাজ করেছিলাম, বিনিময়ে তারা কিছু পারিশ্রমিক জবের আটা আমাকে দিয়েছিল, সেই আটাগুলো দিয়ে 3টা রুটি বানিয়েছি। ও প্রাণের স্বামী, বড় আশা ছিল আজকে রাত্রিতে আপনি একটা, আমি একটা, কলিজার টুকরা সন্তান একটা, 3 জনের 3টা রুটি ভক্ষণ করব। স্বামী গো, যখন নবীর মেহমান বাড়িতে এসেছে, আমরা কেউই ওই রুটি ভক্ষণ করব না, ওই রুটি দিয়ে নবীর মেহমানকে আপ্যায়ন করব। তুমি বলছো 3টা রুটি রয়েছে বাড়িতে,
মেহমান যদি বাড়িতে আসে, বাড়িওয়ালা মেজবানকেও সঙ্গে